আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি এমন একজন নেতা পেয়ে, যিনি সোনারগাঁয়ের মানুষের কষ্ট দুর্ভোগ লাঘবে সবসময় পাশে থাকেন। এবং যখনই তিনি শুনতে পেরেছেন যে মানুষের চলাচলে অনুপযোগী রিক্সভাবে চলাফেরা করছে, তিনি তখন তাৎক্ষণিক ব্যবস্থা নেন। এরকম জনপ্রতিনিধিরা যদি সমাজের প্রত্যেকটা অবিনীত কাজে এগিয়ে আসে তাহলে সমাজ সুন্দর হবে, দেশ ভালো চলবে। আমি একটি কথা বলতে চাই যে আমাদের সোনারগাঁয়ে অনেক তাৎক্ষণিক অনেক রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। প্রশাসন যদি ওরকমভাবে উদ্যোগ নেয়, একটু সমস্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, মানুষের দুর্ভোগ হয়। প্রশাসন যদি এই দুর্ভোগগুলো লাঘবে প্রচেষ্টা করে, আমাদের দেখতে পাই ছোট ছোট দুর্ভোগের কারণে মানুষের ব্যাপক ক্ষতি হয়, কিন্তু প্রশাসনিক অন্য ইয়েতে দেখা যায় অনেক দুর্নীতি হচ্ছে, অনেক টাকা লুটপাট হচ্ছে। তো আমরা যদি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, আমরা একটু যদি দৃষ্টি আকর্ষণ করি, একটু চেষ্টা করি, তাহলে আমাদের এই জনদুর্ভোগগুলো উন্নয়ন করা সম্ভব। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণমুখী, একটি জনকল্যাণমুখী সংগঠন। এই সংগঠনের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন হয়ে যায়, সৎ যোগ্য আদর্শ নেতৃত্ব যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন মানুষের দুর্ভোগ লাঘব হবে। সম্মানিত উপস্থিত ভাইরা, আমরা বাংলাদেশ জামাত ইসলাম যখন জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং একটি সময় যখন 5ই আগস্ট হলো, তখন একটি সংগঠন, একটি দল, একটি গোষ্ঠী মানুষের জমি দখল, মেল দখল, বিভিন্ন দখল বাণিজ্য লিপ্ত ছিল। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম তারা কি করেছেন? তারা আহতদের পাশে দাঁড়িয়েছেন, মুসলিমের পাশে দাঁড়িয়েছেন, নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মানব কল্যাণ মুখর যে কাজগুলা বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর কল্যাণমুখর কাজগুলো, যেই প্রচেষ্টা, যেই কাজগুলি হাতে নেয়, মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হয়ে যায়।